নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমি আগেই বলেছি, উনি আপনারা একটা স্লোগান দেন না, ফিরবে নেত্রী বঙ্গবন্ধুর আল্লাহ, তাই না? এইটা শুধু আপনাদের কথা নয়, এটা আমাদের সারা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের কথা। আমাদের গর্বই আলাদা যে খালেদা জিয়া আমাদের মা, আমরা তার নেতৃত্বে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম করেছি, জয়লাভ করেছি, আবারও জয়লাভ করলাম। বন্ধুগণ, এই নেত্রীকে পরাজিত করবার জন্য, তাকে ধ্বংস করবার জন্য এরশাদ এবং আওয়ামী লীগ যৌথভাবে বহু চেষ্টা করেছে। আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, জনগণের অপরন্ত ভালোবাসায় দোয়াতে তাকে পরাজিত করতে সক্ষম হয়। তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা সবাই জানেন। আওয়ামী লীগ নির্যাতনের শিকার হয়ে 6 বছর কারাগারে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসার জন্য আপনারা দোয়া করবেন। সবাই মিলে আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে ভালো চিকিৎসার, উন্নত চিকিৎসার ব্যবস্থা করবার অতি শীঘ্র আমরা যেন সেটা করতে পারি। আপনারা আরেক দিকে খুব ভাগ্যবান এই জন্য যে মাটির এই আমাদের আপনাদের খালেদা জিয়া এবং খালেদা জিয়া তার সন্তান আর আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার নায়ক, আমাদের বিপ্লবের নায়ক, মুক্তিযুদ্ধের নায়ক এবং বাংলাদেশের পরিবর্তনের নায়ক শেখ মুজিবুর রহমানের পুত্র। আজকে তার সন্তান তারেক রহমান, যিনি আজকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে, সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়। অনেক প্রাণ দিতে হয়েছে। এই কয়েকদিন আগেই আপনাদের ফেনীর 11 জন ছাত্রের জীবন গেছে না, প্রাণ গেছে না। আওয়ামী লীগের সেই গুন্ডারা, সন্ত্রাসীরা পুলিশ বাহিনী থেকে গুলি করে হত্যা করেছে না। কেন? স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, তাই না? ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্টদের কাছ থেকে মুক্ত হয়েছি। আমি দীর্ঘ আলোচনা করতে চাই না। আপনারা জানেন যে 15 বছর কি নির্যাতন অন্যায় তারা করেছে। আমি সেগুলোতে যেতে চাই না। এই সাউন্ডটা একটু কমাও ভাই, আওয়াজ হচ্ছে একটা। এই নির্যাতনের পরে হাসিনা পালিয়ে গেছে, আমরা সবাই জানি। আমি সে কথা তো দিতে চাই না। অনেক অনেক কথা বলেছিলেন, শেষ পর্যন্ত জনতার রুদ্রসে তাদেরকে ছড়িয়ে দিতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলন করতে, আমরা একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি। আমরা একটা স্বপ্ন দেখছি যে আমরা আবার বাংলাদেশকে, যে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন থেকে যুদ্ধ শুরু করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর ধরে যে স্বপ্ন দেখে গণতন্ত্রের যে লড়াই করেছিলেন, আমার হাজার হাজার তরুণ যুবক ভাইয়েরা যে স্বপ্ন দেখে প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন এবার বাস্তবায়িত। আমরা সেই আশায় বুক বেঁধে আছি বন্ধুগণ। এবং আমরা আরো সুষ্ঠুভাবে এই যে বিপ্লব, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং মানুষের আশাকে রূপদান করার জন্য আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা তৈরি করছি, সবাই মিলে, ছাত্র জনতা মিলে। আমরা একজনকে দায়িত্ব দিয়েছি, প্রধান উপদেষ্টা, যিনি আমাদের কাছে, সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, যিনি আমাদের কাছে প্রিয় মানুষ। কারণ তিনি প্রথম সেই ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছিল। তিনি তার কাজের মধ্যে দিয়ে একটা শান্তি পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার। সারা পৃথিবীতে তিনি সমাদৃত। তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি যে আপনি দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে
ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। আর নিজেরা লুট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। আজকে সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, ভোট দিতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। তাই তো নাকি? আমার ভোট আমি দেব যাকে খুশি, তাই না? যে আমরা আমাদের প্রতিনিধি পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, আমরা একটা ঝগড়া মুক্ত, একটা বিবাদ মুক্ত, বিসম্বাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাটাকাটি করবো, এই নির্বাচন চাই না। এই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম দিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরে যা কিছু দিয়েছে এই দেশকে তো বিএনপি দিয়েছে। আওয়ামী লীগ 1975 সালে বাকশাল তৈরি করছিল, মনে আছে? সব দল বন্ধ, সব কিছু শেষ হয়ে যাবে, আওয়ামী লীগ এসে সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, আবার প্রতিটি প্রতিষ্ঠানকে তারা শেষ করে দিয়েছে। বন্ধুগণ, সেই কারণেই আমরা বলছি বিএনপি তো দিয়েছে সব, এখন বিএনপি কে আবার ধৈর্য ধরে এগোতে হবে। নির্বাচন দেরি হবে, ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে। কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা তারা আধিপত্য তারা মেনে নেবে না। বন্ধুগণ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনোই কারো আধিপত্য মেনে নেইনি, এখনো মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে। আসুন আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, দ্রুততার সঙ্গে কার্যকর কাজে সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলুন, এবং আমরা আপনাদেরকে যেমন দিতাম ঠিক একইভাবে আপনাদেরকে সহযোগিতা দিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব।